নমস্কার, বিকেলের সংবাদে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি আছি। চোখ রাখছি খবরে। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের আদর্শকে অনুসরণ করেই কাজ করে চলেছে রাজ্যের বর্তমান সরকার। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে অনিচ্ছাকৃতভাবেই এবং অনেক দেরিতেই ভারতরত্ন দেওয়া হয় বি.আর. আম্বেদকরকে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। অনিচ্ছাকৃতভাবে এবং অনেক দেরিতেই ভারতরত্ন দেওয়া হয় বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরকে বলে আবারও একবার মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে বিজেপি সরকারের সময় উপযুক্ত সম্মান দেওয়া হয় আম্বেদকরকে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সোমবার আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে এই কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বহু প্রতিকূলতা, ঘৃণা, বিদ্বেষ ও অপমানের বিরুদ্ধে ডক্টর বি.আর. আম্বেদকর যেভাবে কাজ করেছেন, বলতে গেলে উনি একটি ব্যতিক্রমী ব্যক্তিত্ব। আজীবন নিপীড়িত মানুষদের জন্য উনি কাজ করে গেছেন এবং লড়াই করেছেন, এবং অনেক দিন পরে হলেও ওনাকে 1990 সনে অনিচ্ছাকৃতভাবে, আমি বলবো, ওনাকে এতদিন ধরে ভারতরত্ন উপাধি দেওয়া হয়নি। 1990 সনে আমার পূর্ববর্তী বলেছেন যে ওনাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করেন। পশ্চাদপদ শ্রেণীর নাগরিক, বিশেষ করে ছাত্রছাত্রী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিযুক্তদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা যারা প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা PM অজয় মাধ্যমে তপশিলি জাতি অধ্যুষিত যে গ্রামে পরিকাঠামোগত উন্নয়নের জন্য আমরা পোল্ট্রি শেল্টার, সোলার স্ট্রিট লাইট, বাউন্ডারি ওয়াল, ওয়াটার ট্যাঙ্ক, পাকা ড্রেন, ব্রিক সোলিং রোড এবং বক্স কালভার্ট, অঙ্গনবাড়ি নির্মাণ, তাছাড়া সাবমার্সিবল পাম্প, ক্ষুদ্র বেসের ডিপ টিউবওয়েল ইত্যাদি আমরা স্থাপন করেছি। তার জন্য প্রায় 2,73,00,000 টাকা ব্যয় হবে, এবং আমরা তপশিলি জাতিভুক্ত যে পরিবারগুলো, তাদের আয় যাতে বৃদ্ধি হয় তার জন্য পোলট্রি, মুরগি, হাঁস পালন সংক্রান্ত একটি প্রকল্প আমরা এবার বাজেটেও সেটা আমরা এই বাজেটে গৃহীত হয়েছে। তপশিলি জাতিভুক্ত যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন, যারা শুকনো মাছ এবং সবজি বিক্রি করেন, তাদেরও আর্থিক সাহায্য করার এবার আমরা এই বাজেটে আমরা রেখেছি। এছাড়াও ছাত্রী নিবাসের প্রকল্প এবং প্রাক মাধ্যমিক বৃত্তি, যেটা আমাদের রাজ্য প্রকল্প, এবং যারা অপরিচ্ছন্ন কাজে নিযুক্ত পরিবার, যাদের সন্তান সন্ততির যারা আছেন, তাদেরকে কেন্দ্রের 90% এবং আমাদের স্টেটের 10% সেটা দিয়ে তাদেরকেও আমরা আর্থিকভাবে সাহায্য করার ব্যবস্থা আমরা করেছি। ডাক্তার বি.আর. আম্বেদকরের মেধা পুরস্কার কেন্দ্রীয় প্রকল্প, সেটাও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শনে সেটা আমরা করছি। আমাদের স্টেট গভর্নমেন্টের আর্থিক সহায়তা, এককালীন আর্থিক সহায়তা তাদের জন্য আমরা করছি। মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় তাদেরকে যে সাহায্য, তপশিলি জাতিভুক্ত আবাসিক ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ, প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা, বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনার সাহায্য প্রদান, এইসব বিভিন্ন যে প্রকল্প, যেটা ডক্টর বি.আর. আম্বেদকরের যে ইচ্ছা এবং ওনার যে ভাবনা, সেটাকে সাকার করার জন্য আমাদের ত্রিপুরা সরকারও সেই মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে করছেন দেশের জন্য, আমরাও সেইভাবে আমরা করছি। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের আদর্শকে অনুসরণ করেই কাজ করে চলেছে রাজ্যের বর্তমান সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর আদর্শকে পাথেয় করেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বল্লামুখার সীমান্তে বাংলাদেশের অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে সোমবার বিলোনিয়ায় সীমান্ত অভিযান সংগঠিত করে তীব্রামথার কর্মী সমর্থকরা। উত্তেজনা প্রশমনে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। বিলোনিয়া বল্লামুখা সীমান্তে বাংলাদেশের অবৈধ বাঁধ নির্মাণকে কেন্দ্র করে সোমবার দুপুরে বিলোনিয়া বনকর উত্তর পারে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তীব্রামথার কর্মী ও সমর্থকরা বনকর উত্তর পারে
জমায়েত হয়। খবর পেয়ে পুলিশ এবং বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিক এবং নিরাপত্তা কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে। এই জমায়েত বল্লামুখা সীমান্তের দিকে যেতে চাইলে নিরাপত্তা কর্মীদের সাথে ধস্তাধস্তি হয় তিপ্রামথা কর্মীদের। বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অবৈধভাবে বল্লামুখা সীমান্তে বাঁধ নির্মাণ কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানায় মথা কর্মী সমর্থকরা। को हम लोग मदद किया 1971 में पाकिस्तान से नाजायज का जब उन लोग का हुआ तब यही बांग्लादेश को इंदिरा गांधी जी ने हिंदुस्तान ने पूरा दिल खुल के फुल सपोर्ट किया और त्रिपुरा उन लोग को जगह दिया। त्रिपुरा का जो डेमोग्राफी चेंज हुआ, त्रिपुरा जो डेमोग्राफी चेंज हुई, पॉलिटिकल प्रॉब्लम्स हो रहे, ये भी उसी का वजह से हुआ था। और अब यही हम लोग को आग दे रहे और यही लोग आग ही नहीं देख रहे, डैम बना रहे और हमारा लोग को चाइना पाकिस्तान से मिलके यहाँ पे आईएसआई को भेज के हमारा लोग को कश्मीर में मारा, हिंदुस्तानियों को कश्मीर में मारा और त्रिपुरा में हर रोज बांग्लादेशी आ रहे हैं और यही लोग त्रिपुरा में कभी भी यही लोग घटना करते हैं। त्रिपुरा का टीएम से असम टीएम से कहीं भी ये लोग कभी घटना कर सकते हैं, कभी भी ये लोग आतंकवादी कार्यकलाप कर सकते हैं। तो इसका हम लोग विरोध करते हैं और सिर्फ विरोध ही नहीं करते हैं कि हिंदुस्तान का सरकार से यही मांग है कि जल्द से जल्द उन लोग के ऊपर कार्रवाई करे और कार्रवाई करके ये जो त्रिपुरा का पार्ट था, हिंदुस्तान का जो पार्ट था, उसको वापस त्रिपुरा में लाए और ग्रेटर त्रिपुरालैंड करने का कार्य उन लोग को जल्द से जल्द करे। আন্তর্জাতিক সীমান্ত চুক্তিকে অগ্রাহ্য করে বিলোনিয়া বল্লামুখা এলাকার সীমান্ত সংরক্ষিত ভূমি তথা নো ম্যানস ল্যান্ডে 1 থেকে 1.5 কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করেছে বাংলাদেশ সরকার। এই নির্মাণ কাজের ফলে বর্ষা জলমগ্ন হওয়ার আশঙ্কায় পড়ছেন নদীর উত্তরে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্রনগর ও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। স্থানীয়দের মতে বাংলাদেশ কর্তৃক নির্মিত বাঁধটি 15 থেকে 20 ফুট উঁচু এবং প্রায় 1 থেকে 1 কিলোমিটার বিস্তৃত। কাঠামোটিতে নিষ্কাশনের পথের অভাব আতঙ্কের সৃষ্টি করেছে বাসিন্দাদের মধ্যে। আন্তর্জাতিক সীমান্ত প্রোটোকল অনুসারে সীমান্ত স্তম্ভের 150 গজের মধ্যে কোনো স্থায়ী কাঠামো নির্মাণ করা উচিত নয়। সেখানে 1 ডজন খননকারী এবং বুলডোজার ব্যবহার করে 24 ঘন্টা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। 59 জেলার কৈলাসহর মহকুমায় একই রকম একটি সমস্যা দেখা দিয়েছে, যেখানে বাংলাদেশ কর্তৃক বাঁধ নির্মাণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের শিশুদের মধ্যে হৃদরোগের প্রভূতার মাত্রা নিয়ে হাড় স্ক্যানিং শিবির অনুষ্ঠিত হয় রাজধানীর দ্বিতীয় রেফারেল আইজিএম হাসপাতালে। এদিন শিবিরে অংশ নেন দূর দূরান্ত থেকে আসা শিশু এবং তাদের অভিভাবকরা। 0 থেকে 18 বছর বয়সী শিশুদের মধ্যে হৃদরোগের কোনো লক্ষণ রয়েছে কিনা তা জানার জন্য বিনামূল্যে হার্ট স্ক্যানিং এর ব্যবস্থা করা রাজধানীর দ্বিতীয় রেফারেল আইজি হাসপাতালে। ন্যাশনাল হেলথ মিশন এবং সেজা হাসপাতালের সহায়তায় আয়োজিত হয় এই বিশেষ ক্যাম্প। বয়স্কদের তুলনায় বাচ্চাদের হার্ট রেট কিছুটা দ্রুততর হয়, কিন্তু বয়স অনুযায়ী তাদের হার্ট রেট পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নবজাতকের ক্ষেত্রে 100 থেকে 160 বিপিএম, 0 থেকে 5 মাসের নবজাতকের ক্ষেত্রে 90 থেকে 150 বিপিএম, 6 থেকে 12 মাস বয়সের শিশুদের 80 থেকে 140 বিপিএম, 1 থেকে 3 বছর বয়সের শিশুদের 80 থেকে 130 বিপিএম, 3 থেকে 5 বছর বয়সের শিশুদের 80 থেকে 120 বিপিএম, 6 থেকে 10 বছর বয়সের শিশুদের 70 থেকে 110 বিপিএম এবং 11 থেকে 14 বছর বয়সের শিশুদের 60 থেকে 105 বিপিএম হার্ট রেট উপযুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। জন্মগত হৃদরোগের মধ্যে পিডিএ, ভিএসটি, এএসটি, টিজিএ, ট্রেটালজি অফ ফেলোট ইত্যাদি সাধারণত সংখ্যাগতভাবে বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। জন্ম পরবর্তী হৃদরোগের মধ্যে রয়েছে বাতজ্বর, ইনফেকশনের মাধ্যমে হৃদযন্ত্রের মাংসপেশির কার্যক্ষমতা কমে যাওয়া, কানেকটিভ টিস্যুর রোগ, কাওয়াসাকি ডিজিজ, করোনা ভাইরাসের বা হৃদযন্ত্রের রক্তনালী বা করোনারি রক্তনালী ফুলে যাওয়া বা হৃদযন্ত্রের মাংসপেশির ক্ষতিকর রোগ বলে জানিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। শিশুদের হৃদরোগ নির্ণয়ের ক্ষেত্রে 2D কালার, ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, বুকের এক্স-রে ও ইসিজি প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে, এদিন জানিয়েছেন চিকিৎসকরা। All the RBSK beneficiaries up to the age of 18 years. And this camp is supported by IGM Hospitals, NHM Tripura, and RBSK Tripura, and Government of Tripura as a whole. And we are thankful to the Government of Tripura for providing this opportunity to Caesar Hospital. Thank you.
ত্রিপুরা রাজ্যে শিশুদের হৃদরোগের চিকিৎসা এবং ব্যবস্থাপনার জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে। বেশ কিছু উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে রাজ্যে, যেখানে শিশুদের হৃদরোগের রোগ নির্ণয় এবং চিকিৎসা করা হয় সরকারি খরচে। এক্ষেত্রে জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।